পক্ষে দালালি করে যে বক্তাগুলো, এগুলো তো বেঈমান হয়ে গেছে। হয়েছে কিনা? ফতোয়া বাজ্জাজিয়াতে এসেছে, মান রাদিয়া বি কুফরিন ফাহুয়া কাফের। যে কারো কুফুরিকে সমর্থন করলো সেও তো কাফের। পড়া নাই, লেখা নাই। আব্বাসী গাজাখোর বলছে, এটা লাগছে। আব্বাসী যে কাফের বলছে ওটা কম লাগছে, গাজাখোরটা বেশি লাগছে। আফসোস এই বক্তাগুলোর জন্য। এগুলোরই আমি বলি বক্তা না, জাহান্নামের তক্তা। আল্লাহ তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরশচুম্বী সম্মান মর্যাদার বিরুদ্ধে তোমাদের মাতাল বক্তারা কথা বলে, সেটা তোমাদের গায়রতে লাগে না। আর বক্তাকে গাজাখোর বললে গায়রতে লাগে। বুঝা গেল তোমাদের কাছে ঈমান বড় না, ব্যক্তি বড়, দিন বড় না, দল বড়। তোমরা মুনাফিক, প্রতারক, গোটা জাতির সাথে গাদ্দারি করছো তোমরা। মূর্খ, মুনাফিক, কথা বলেন। মূর্খ, মুনাফিক, ধোঁকাবাজ, প্রতারক, টাউটার, ভুল করলেও ক্ষমা চাইতে চায় না, বলে এমনি বলি না, এমনি বলছি। বেটা বেশরম, বেলাস কোথাকার। আর আমাদের দেশে ক্ষমা চাওয়াকে এখন আমরা ডিসক্রেডিট মনে করি। মুমিনের কাজ গুনাহ না থাকলেও ক্ষমা চাওয়া, আর গুনাহ থাকলে তো ক্ষমা চাইবে। আর আমার দেশের কিছু মাতাল বক্তা ভুল করে, কুফর করে, শিরক করে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে লজ্জা পায়। মনে রাখবেন মুসলমান, আল্লাহর মারিফত যার অন্তরে যত বেশি, আল্লাহর আজমত যার অন্তরে যত বেশি, আল্লাহর ভালোবাসা যার অন্তরে যত বেশি, ঈমান যার যত বেশি মজবুত, সে তত বেশি আল্লাহর কাছে ক্ষমা চায়, তওবা করে, আত্মসমর্পণ করে। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ফি কুল্লি ইয়াউমিন ৭০ মাররা ওয়া ফি রিওয়ায়াতিন ১০০ মাররা। আল্লাহর হাবিব বলেছেন, নিশ্চয়ই আমি নিজেও প্রতিদিন আল্লাহর কাছে ৭০ বার ক্ষমা চাই। অন্য বর্ণনায় এসেছে ১০০ বার ক্ষমা চাই। মনে রাখবেন মুসলমান, আহলুস সুন্নাল জামাতের আকীদা ও বিশ্বাস, আল আম্বিয়া মুনাজ্জাহুনা মিনাল কাবাইরি ওয়াস সাগায়ের। নবীগণ সমস্ত ধরনের সগীরা কবিরা গুনাহ থেকে পবিত্র ছিলেন। আর যিনি নবীগণের নবী, আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার তো কোনো গুনাহই ছিল না, তারপরও তিনি মহান আল্লাহর কাছে ৭০ বার কিংবা ১০০ বার ইস্তিগফার করতেন। তার কারণ হচ্ছে, যার ঈমান যত মজবুত, আল্লাহর মারিফত যার যত বেশি, আল্লাহর আজমত যার অন্তরে যত বেশি, তিনি তত বেশি আল্লাহর কাছে আত্মসমর্পণ করেন, ক্ষমা চান, তওবা করেন। বলেন সুবহানাল্লাহ। সেজন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে যারা খাঁটি ঈমানদার, ঈমান আনার পর গুনাহ না করলেও আল্লাহর কাছে বারবার আত্মসমর্পণ করে, ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা। আল্লাহ, ঈমান আনছি, তোমার হাবিবের উম্মত হয়ে গেছি, আমাদের গুনাহগুলো মাফ করে দাও। আর অহংকারী, সম্মানিত সুধী, তাহলে ক্ষমা চাওয়া কার কাজ? ঈমানদারের কাজ। আর ক্ষমা না চাওয়া বেঈমানের কাজ। আমি একটা ছোট্ট দৃষ্টান্ত দিচ্ছি ভাইরা। হযরতে আদম, তিনি একটা ভুল করেছিলেন, ঠিক কিনা? শয়তানের প্ররোচনায় আল্লাহ তাআলার একটা হুকুম তিনি মানতে পারেন নাই, সেই জন্য তিনি তওবার পথ ধরলেন। তওবা করার কারণে আদমের দাম বাড়ছে না কমছে? আব্দুল্লাহ আদমকে আল্লাহ নবিউল্লাহ বানায় দিলেন।
ইবলিসও কিন্তু আল্লাহর একটা হুকুম মানে নাই। কয়টা হুকুম? আদম আলাইহিস সালাম আর শয়তানের ওয়াসওয়াসা কয়টা হুকুম মানে নাই? কোরআন কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَقُلْنَا يَا آدَمُ اسْكُنْ أَنْتَ وَزَوْجُكَ الْجَنَّةَ وَكُلَا مِنْهَا رَغَدًا حَيْثُ شِئْتُمَا وَلَا تَقْرَبَا هَذِهِ الشَّجَرَةَ فَتَكُونَا مِنَ الظَّالِمِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আদমকে ডেকে বললাম, আদম, তুমি এবং তোমার স্ত্রী পরমানন্দে বেহেশতে বসবাস করো, যা খুশি তা প্রাচুর্যের সাথে খাও, তবে এই একটি বৃক্ষের কাছেও যেও না। হযরত আদম আল্লাহর সব হুকুম মানলেন, এই একটা হুকুম মানতে পারেন নাই, ঠিক না? ইবলিসের প্রতিও নির্দেশ ছিল কয়টা? একটা। আল্লাহ বলেছেন, উসজুদু লি আদামা ফাসাজাদু ইল্লা ইবলিস। আল্লাহ ফেরেশতাদেরকে বলেছেন আদমকে সাজদা করো, সবাই করলো, শুধু করলো না কে? আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ বলেন, সে অস্বীকার করলো, অহংকার করলো, সে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। ইবলিস তওবার পথ বেছে নেয় নাই, দাম্ভিকতার কারণে লানতের তখতা গলায় নিয়েছে। আদম আলাইহিস সালাম তওবার পথ বেছে নিলেন, মর্যাদা বেড়ে গেছে, নবীর কাতারে তার জায়গা হয়ে গেছে। সেজন্য বলি, আদমের উত্তরসূরি যারা, তারা তওবা করে। কথা বলেন, ভুল হইল না হইল, গুনাহ থাকলেও না থাকলো, কারণ আগেই বলছি, যার ঈমান যত মজবুত আল্লাহর কাছে সে তত বেশি ক্ষমা চায়। সুবহানাল্লাহ। আর যার ঈমান কমজোর, মুনাফিকি ভরা, ওইটা কবিরা সগীরা গুনাহ না, শিরক কুফর করলেও মাথাটা ইবলিসের মতো বাঁকা করে রাখে, ওইটা তওবার পথকে বেছে নেয় না। অতএব তওবার পথ যারা বেছে নেয় না, তারা ইবলিসের উত্তরসূরি, তাতে কোনো সন্দেহ না। তাহলে যারা বিনা হিসাবে বেহেশত পাবে, আল্লাহর ওলি হবে, আল্লাহর সন্তুষ্টি পাবে, মর্যাদা পাবে, তাদের বৈশিষ্ট্য হচ্ছে তারা ঈমান আনার পর আল্লাহর কাছে ক্ষমা চায়। কি চায়? আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইব? জাহান্নাম থেকে বাঁচার আকুতি করব? তারপর আল্লাহ তাআলা 5টা বৈশিষ্ট্যের কথা বলেছেন। তাদের কয়টা? এই বৈশিষ্ট্যগুলো আমি বলবো, তাইলে আমরাও এই খাসলতগুলো লালন করতে পারবো এবং বেহেশতীদের কাতারে শামিল হতে পারবো, ঠিক না? আস-সাবিরিনা ওয়াস-সাদিকিনা ওয়াল-কানিতিনা ওয়াল-মুনফিকিনা ওয়াল-মুস্তাগফিরিনা বিল আসহার। যারা ধৈর্যশীল, যারা সবর। সুবহানাল্লাহ। সবর বা ধৈর্য বহুত বড় জিনিস ভাই। যার সবর নাই, বুঝতে হবে তার পুরাপুরি ঈমানও নাই। হাদিস শরীফে সবরকে বলা হয়েছে জ্যোতি। সুবহানাল্লাহ। আস-সাবরু দিয়া, সবর হচ্ছে জ্যোতি। যার যত বেশি সবর, তার অন্তরে মারেফতের জ্যোতি তত বেড়ে যায়। বলেন সুবহান। আমরা কিন্তু সবর বুঝি না। বুঝি? একজন একটা কণি দিছে, আপনি মুস্কি হাসি হেসে বললেন, যাক ভাই, আপনি হাতে ব্যথা পাইছেন নাকি? আমরা এই একটা সবর বুঝি না। সবর সকল নবী রাসূলগণের মাথার তাজ, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, সাইয়্যিদুস সাকানাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীয়িন আল মুরসালিন, আফতাবে নবুয়ত, শাহনশাহ রিসালত, সরকার দো জাহাঁ, সুলতানুল মদিনা, নবীউল আম্বিয়া, হুজুর আকরম, নূরে মুজস্সম, নূরুন আলা নূর, সাইয়্যিদিনা হাবিবিনা শফিঈনা মাওলানা মুহাম্মদ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যাকে আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে প্রেরণ করেছেন, সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী ও রাসূল হিসেবে, যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোনো প্রকার নবী কিংবা রাসূল অবশ্যই আসে নাই, অবশ্যই এখনো নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না। সম্মানিত সুধী, প্রত্যন্ত অঞ্চলে রাতে আমি আসতে পারি না। বাজারে আওয়াজ কিসের? স্বেচ্ছাসেবকরা যে বন্ধ করো। যেখানে নেককাররা বেশি জমে, শয়তানের ওয়াসওয়াসা বেশি আসে। কোনো জিন শয়তান, মানুষ শয়তানকে আমরা সুযোগ দিব না। স্বেচ্ছাসেবকরা যে বাজারের পরিবেশটা সুন্দর করো। মাইকম্যান, মাইকের সাউন্ডটা শীষ দিচ্ছে, এটা কমাও। ইকো থাকবে না, ইকো বন্ধ করো। সম্মানিত সুধী, দীর্ঘক্ষণ বক্তব্য শুনেছেন, আলহামদুলিল্লাহ। আমি সূরা আলে ইমরান থেকে দুটো আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি, 16 এবং 17। এই দুটো আয়াতকে কেন্দ্র করে কিছু কথা বলবো, যা থেকে আমরা শিখব কিভাবে আল্লাহর ওলি হওয়া যায় আর বেহেশতে উঁচু মাকাম লাভ করা যায়। আমরা এটা চাই সবাই। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন। আলোচনার শুরুতে একটা কথা বলতেই হয়, আপনারা সামিয়ানা ছাড়া খোলা আকাশের নিচে বসে আছেন। খোলা আকাশের নিচে না, আল্লাহ রহমতের নজরে তাকায় আছেন। আমরা যে একটু পরে কোরআনকে সামনে রেখে মুনাজাত করব, আমাদের প্রত্যেকের দোয়া আল্লাহ কবুল করে নেবেন। এতে আমরা খুশি না বেজার? বেজার শুধু শয়তান। এখন শয়তানের একটা প্রজেক্ট বাকি আছে, মুনাজাতের আগে উঠানো যায় কিনা। আমরা এই সুযোগ শয়তানকে দিব? নেক নিয়ত করতে পারি? আমরা নিয়ত করছি কিছুক্ষণ পরে আজকের মুনাজাত করে গুনাহ মাফ করে নিষ্পাপে আল্লাহওয়ালা হয়ে বাড়ি যেতে চাই। কারা কারা হাত তুলে আল্লাহকে দেখা? হাত নামান। আল্লাহ কবুল করুক, আল্লাহ মঞ্জুর করুক। আসুন তেলাওয়াতের মাধ্যমে আলোচনায় প্রবেশ করি। আমার সঙ্গে আপনারাও পড়বেন, যেন প্রতিটি বাক্যের, প্রতিটি শব্দের, প্রতিটি অক্ষরের নূরকে আল্লাহ তাআলা আমাদের সিনায় বিকশিত করে দেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। الذين يقولون ربنا إننا آمنا فاغفر لنا ذنوبنا وقنا عذاب النار. الصابرين والصادقين والقانتين والمنفقين والمستغفرين بالأسحار. صدق الله العظيم. পড়ুন صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. আল্লাহ তাআলা বলেন, الذين يقولون ربنا إننا آمنا فاغفر لنا.
আর যারা আল্লাহর কাছে বিনয়ের সাথে বলে, হে আমাদের রব, নিশ্চয় আমরা ঈমান এনেছি, তুমি আমাদের জিন্দেগীর সব গুনাহ মাফ করে দাও। ওয়াকিনা আযাবান নার, জাহান্নামের আগুন থেকে আমাদেরকে বাঁচাও। এই লোকগুলোর বৈশিষ্ট্য কি? আস-সাবিরিনা ওয়াস-সাদিকিন, তারা চরম ধৈর্যশীল, সত্যবাদী। ওয়াল কানিতিন আই আল মুদাওয়িমিনা ফি তাআতিল্লাহ, সর্বদাই আল্লাহর ইবাদতে নিয়োজিত থাকে। ওয়াল মুনফিকিন, আল্লাহর পথে আল্লাহর সন্তুষ্টির জন্য খরচ করে। ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার, আর শেষ রাতে জাগ্রত হয়ে ইবাদত করে, কাকুতি মিনতি করে, কান্নাকাটি করে আল্লাহর কাছে ক্ষমা চায়। এই চরিত্রের, এই বৈশিষ্ট্যের মানুষগুলোকে আল্লাহ তাআলা বিনা আযাবে জান্নাত দিবেন। জান্নাতে তাদেরকে উঁচু মাকাম দান করবেন। 1 সেকেন্ডের জন্য আল্লাহ তাদেরকে জাহান্নাম স্পর্শ হতে দিবেন না। এই লোকগুলোই হচ্ছে আউলিয়াউর রহমান বা আল্লাহর ওয়ালি। বলেন সুবহান। আমরা আল্লাহর ওলি হতে চাই, দেশতে যেতে চাই সবাই। আযাবের পরে না আগে? রাসূলুল্লাহর প্রত্যেক ঈমানদার উম্মত বেহেশতে যাবে। সুবহানাল্লাহ। গুনাহগার হোক, নেককার হোক। নেককার উম্মত যাবে বিনা আযাবে, গুনাহগার উম্মত যাবে আযাবের পরে। সুবহানাল্লাহ বলবেন না? কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক ঈমানদার উম্মতের জন্য আল্লাহর কাছে শাফাত করবেন। আমরা রাসূলুল্লাহর শাফাত বিশ্বাস করি? রাসূলুল্লাহর শাফাত অস্বীকারী মুসলমান না কাফের? বলতে পারলেন না, একটু জড়তা আছে। রাসূলুল্লাহর শাফাতকে বিনা ব্যাখ্যায় যে অস্বীকার করে সে মুসলমান না কাফের? এটা আমার ফতোয়া না, ফতোয়া বাজ্জাজিয়াত স্পষ্ট ইবারতে এসেছে, মান আনকারা শাফাআতাশ শাফিঈনা ইয়াউমাল কিয়ামাতি ফাহুয়া কাফির। কিয়ামতের দিন শাফাতকারীদের শাফাতকে যে অস্বীকার করবে সে কাফের। হাফেজরা শাফাত করবে, আলেমরা শাফাত করবে, ঠিক না? আর সমস্ত শাফাতের চাবিকাঠি আল্লাহ রাখবেন তার হাবিবের হাতে। তো প্রত্যেক ঈমানদার উম্মতি তো বেহেশতে যাবে, কেউ আযাবের আগে, কেউ আযাবের পরে, যদি তার ঈমানটা ঠিক থাকে। ঈমানটা, কিন্তু আমরা চাই বিনা আযাবে বেহেশত, বেহেশতের উঁচু মাকাম এবং আল্লাহর নৈকট্য সন্তুষ্টি চাই কিনা? তাহলে আমাদেরকে এই চরিত্রগুলো ধারণ করতে হবে, যেগুলো আল্লাহ বলেছেন সূরা আলে ইমরানের 16 এবং 17 নম্বর আয়াতে। আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইন্নানা আমান্না, যারা বিনয়ের সাথে বলে, আয়ে আমাদের রব, আমরা ঈমান এনেছি, আমাদের গুনাহগুলো মাফ করে দাও। ওয়াকিনা আযাবান নার, জাহান্নামের আগুন থেকে আমাদেরকে বাঁচাও। তাদের চারিত্রিক বৈশিষ্ট্য কি রকম? আল্লাহ বলেন, আস-সাবিরিনা ওয়াস-সাদিকিনা ওয়াল কানিতিনা ওয়াল মুনফিকিনা ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার। সুবহানাল্লাহ। তারা ধৈর্যশীল, সত্যবাদী। সুবহানাল্লাহ। ওয়াল কানিতিন আল মুদাওয়িমিনা ফি তাআতিল্লাহ, সর্বদাই আল্লাহর ইবাদতে থাকে। ওয়াল মুনফিকিন, আল্লাহর জন্য তারা খরচ করে। ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার, শেষ রাতে রোনা জারি করে আল্লাহর কাছে ক্ষমা চায়। এই মানুষগুলোকে আল্লাহ বেহেশত দিবেন, বেহেশতের উঁচু মাকামও দান করবেন। বলেন সুবহানাল্লাহ। কোরআন শরীফের একটি আয়াতের সাথে আরেকটি আয়াতের সম্পর্ক থাকে, যেমন একটি সূরার সাথে আরেকটি সূরার সম্পর্ক থাকে। কথা বুঝতেছেন? এই 2 সূরাতে আল্লাহ তাআলা কাদেরকে লক্ষ্য করে বললেন? 2 আয়াতে
তা বুঝতে আগের 2 আয়াত বুঝতে হবে। আল্লাহ তাআলা চরম দুনিয়াদার, লুভী, পরকাল বিমুখ, নাফরমান, গুনাহগার, দুনিয়ার বিত্ত বৈভব, লোভ লালসা এগুলোতে যে আঁকড়ে ধরেছে, আখিরাতকে ভুলে গেছে, তাদের ব্যাপারে বলেন, زين للناس حب الشهوات من النساء والبنين والقناطير المقنطرة من الذهب والفضة والخيل المسومة والأنعام والحرث ذلك متاع الحياة الدنيا والله عنده حسن المآب। আল্লাহ বলেন, যুজ্ঞিনা লিন্নাস, মানুষের জন্য চিত্তাকর্ষক করা হয়েছে, সুশোভিত করা হয়েছে, হুব্বু শাহাওয়াতি মিনান নিসা, নারীর প্রতি ভালোবাসা। আছেন আপনাদের? কথা বলেন। স্ত্রীর প্রতি ভালোবাসা আছে না? যার স্ত্রী নাই মায়ের প্রতি, মা নাই বোনের প্রতি, বোন নাই ফুফুর প্রতি। আমরা প্রত্যেকেই নারীকে ভালোবাসি, তবে ইমানদাররা বৈধ পথে আর নাফরমানরা অবৈধ পথে। তা আল্লাহ বলেন যে নারীর প্রতি ভালোবাসা, সন্তানদের প্রতি ভালোবাসা। ওয়াল কানাতিরিল মুকান্তারা মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা, আর কারি কারি সোনা রূপা। কিন্তারের বহুবচন কানাতির। 1 লক্ষ স্বর্ণ মুদ্রাকে আরবিতে বলা হয় কিন্তার। কত? 1 লক্ষ স্বর্ণ মুদ্রা হলে ওটা কি? কিন্তার। এর বহুবচন কানাতির। তাফসীরের কিতাবে এসেছে ১,৫০০ বছর আগে কুরাইশদের মধ্যে 100 ধনী এমন ছিল যাদের প্রত্যেকের সম্পদের পরিমাণ ছিল 1 লক্ষ স্বর্ণ মুদ্রা। এত ধনী ব্যক্তিও কুরাইশদের মধ্যে ছিল। আল্লাহ বলেন, কারি কারি সোনা রূপা, নির্বাচিত ঘোড়া, গবাদি পশু আর কৃষি, এই সব কিছুকে মানুষের জন্য সুশোভিত করা হয়েছে, চিত্তাকর্ষক করা হয়েছে। এগুলো যদি আল্লাহ সুশোভিত না করতেন, মন ভালো না লাগতো, তো পৃথিবীতে আর সংসার হইতো না, পরিবার হতো না, রাষ্ট্র হতো না। হ্যাঁ বুঝি আমি, 2-1টা থাকতেই পারে, এগুলোর একটু আদর সাদর করে দূরে রাখলে ভালো। প্রিয় বন্ধুরা, কথা খেয়াল করতেছেন? এই যে কথাগুলো আল্লাহ তাআলা বললেন, নারীর প্রতি ভালোবাসা আছেন আপনাদের? মহিলাদের প্রতি ভালোবাসা কি নাজায়েজ? শর্ত একটা, বৈধ পথে। কি পথে? সুবহানাল্লাহ। ইমানদার নারীর প্রতি আসক্তি থাকবে হালাল পথে। আল্লাহ পাক বলেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাথনা ওয়া সুলাসা ওয়া রুবা' ওয়া ইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদা। তোমরা তোমাদের পছন্দের নারীদেরকে বিয়ে করো 2টা, প্রয়োজন হলে, সক্ষম হলে 3টা, প্রয়োজন হলে, সক্ষম হলে 4টা। নারীর প্রতি ভালোবাসা আপনার, আল্লাহ আপনাকে সুযোগ দিয়েছে, 1টা 2টা 3টা সীমা দিয়ে দিয়েছেন। অন্য জায়গায় বলে দিয়েছেন, ওয়ালা তাকরাবুজ জিনা, জেনার কাছেও যেও না। এই যে নারীর প্রতি ভালোবাসা, এটা অলি কুতুব দরবে সবারই থাকবে, কিন্তু আল্লাহর ভয় যার আছে তার হবে বৈধ পথে, আল্লাহর ভয় যার নাই তার হবে অবৈধ পথে। সন্তানদের প্রতি ভালোবাসা আছে না নাই? কারি কারি সোনারূপা, কথা বলেন, নির্বাচিত ঘোড়া, গবাদি পশু, কৃষি। আল্লাহ বলেন, সব কিছুকে এই পৃথিবীতে মানুষের জন্য সুশোভিত করা হয়েছে, চিত্তাকর্ষক করা হয়েছে।
মানুষ এগুলোর পিছনে ঘুরেই আখেরাতকে ভুলে যায়, নাফরমানি করে, আল্লাহর অবাধ্যতা করে। এরপর আল্লাহ তাআলা তার হাবিবকে বলেন, কুল আউনাব্বিউকুম বিখাইরিম মিন যালিকুম লিল্লাযীনা ইত্তাকাউ ইনদা রাব্বিহিম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা ওয়া আজওয়াজুম মুতাহহারাতুন ওয়া রিদওয়ানুম মিনাল্লাহ ওয়াল্লাহু বাসীরুম বিল ইবাদ। আগের আয়াতে বললেন মানুষ আখেরাতকে ভুলে যায় যে কারণগুলোর কারণে। কথা বলে না, নারীর প্রতি ভালোবাসা, সন্তানদের ভালোবাসা, কারি কারি সোনারূপা, পছন্দসই ঘোড়া, গৃহপালিত পশু, কৃষি, এই উপাদানগুলো হচ্ছে জগৎ সংসারের জন্য অত্যাবশ্যক। কথা বলেন, আপনার যদি বউ না থাকতো, সন্তান সন্ততি না থাকতো, আপনি কি চাকরি করতেন? কথা বলেন, ব্যবসা করতেন? এই উপাদানগুলো আপনাকে দুনিয়ার প্রতি আকৃষ্ট করে রাখে। এরপর আল্লাহ তাআলা বলেন, প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি মানব জাতিকে বলুন, আউনাব্বিউকুম বিখাইরিম মিন যালিকুম লিল্লাযীনা ইত্তাকাউ, এই সব কিছুর চারও উত্তম আরো কল্যাণের কথা কি আমি তোমাদেরকে বলবো নাকি? তোমাদের মধ্যে যারা আল্লাহকে ভয় করে, সুবহানাল্লাহ, এই সব কিছুর চেয়ে অনেক উত্তম জিনিস আল্লাহ তাদের জন্য আখিরাতে রেখেছেন। ইনদা রাব্বিহিম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, তাদের রবের কাছে তাদের জন্য রয়েছে অসংখ্য জান্নাত, যে জান্নাতের নিচ দিয়ে স্বচ্ছ পানির ফোয়ারা প্রবাহিত। ওয়া আজওয়াজুম মুতাহহারাত, ওয়া আজওয়াজুম মুতাহহারাত, আর আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য বরাদ্দ রয়েছে পবিত্র হুর স্ত্রীগণ, সুবহানাল্লাহ। ওয়া রিদওয়ানুম মিনাল্লাহ, আর জান্নাতে আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য রয়েছে আল্লাহর সন্তুষ্টি, বলেন সুবহানাল্লাহ। কথা বুঝতেছেন? এই আয়াতের ব্যাখ্যায় বুখারী শরীফের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা যখন জান্নাতের মধ্যে জান্নাতীদেরকে প্রবেশ করায় দিবেন, সব বেহেশতিকে এক জায়গায় করে আল্লাহ জিজ্ঞেস করবেন, আমার প্রতি সন্তুষ্ট আছো বান্দারা? মুমিনরা জবাব দিবে, আল্লাহ তাআলা, সৃষ্টি জগতের মধ্যে আমাদেরকে তুমি এত বেশি সম্মান দিয়েছ, মর্যাদা দিয়েছ, সন্তুষ্ট না হয়ে আর তো কোনো উপায় নাই। আল্লাহ বলবেন, আমার মুমিন বান্দারা, এর চেয়ে বড় নেয়ামত একটা এখনো ঘোষণা করি নাই, তারপর আর তোমাদের কোনো অসন্তুষ্টি থাকবে না। মুমিনরা বলবে, আল্লাহ সেটা কি? আল্লাহ বলবেন, এখন থেকে আমি ঘোষণা করলাম, আমি তোমাদের উপর রাজি হয়ে গেলাম, আর কোনোদিন তোমাদের উপর নারাজ হব না। এটা হচ্ছে রিদওয়ানুম মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে সন্তুষ্টি, বলেন সুবহানাল্লাহ। এখন এই যে আখিরাতে আল্লাহ জান্নাত দিবেন, উঁচু মাকাম দিবেন, সুন্দরী সুন্দরী স্ত্রী দিবেন, কমপক্ষে এক একজনকে 70টা, সুবহানাল্লাহ। আজওয়াজুম মুতাহহারা, পবিত্র স্ত্রী, যাদেরকে কখনোই কোনো জিন বা মানুষ আপনাদের আগে স্পর্শ করবে না, সুবহানাল্লাহ বলবেন না? সর্বদাই পবিত্র। হাদিস শরীফে এসেছে, আল্লাহ এত সৌন্দর্য দিবেন হুরদেরকে, মুমিনরা একবার তাকাবে, চোখের পলক ফিরাবে, দ্বিতীয়বার তাকাবে, আরো সুন্দর লাগবে, তৃতীয়বার তাকাবে, আরো সুন্দর, যতবার তাকাবে তত সুন্দর। পৃথিবীতে এমন মেয়ে পাওয়া যাবে? কথা বলেন। তাদের বার্ধক্য আসবে না, তাদের শরীরে মন চলে যাবার মতো কিছু থাকবে না, শুধুই অনিন্দ সুন্দর, অপূর্ব, অশ্রুতপূর্ব সুন্দরী
আজওয়াজুম মুতাহহারাত আল্লাহ বেহেশতিদেরকে দান করবেন। ওইটা কিরকম বেহেশতি, যারা এত সম্মান পাবে তাদের পরিচয় জানতে হবে, কথা বলে না। সেই কথাই আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ বলেন তারা হচ্ছেন ওইসব মুমিন যারা আল্লাহর কাছে বলে, রব্বুল আলামিন আমরা ঈমান আনয়ন করেছি, আমাদের গুনাহগুলো মাফ করে দাও, জাহান্নামের আগুন থেকে আমাদেরকে বাঁচাও। এই আয়াত থেকে স্পষ্ট প্রমাণিত হয় ঈমান আনার পরে আল্লাহর মুমিন বান্দা যত বেশি আল্লাহর কাছে ক্ষমা চাইবে, তওবা করবে, আল্লাহ তার দারাজাত, তার মাকামকে তত বুলন্দ করে দিবে। যে যত বড় মুমিন সে তত বেশি আল্লাহর কাছে তওবা করবে, যে যত বড় মুমিন সে তত বেশি আল্লাহর কাছে ক্ষমা চাইবে। বলেন সুবহানাল্লাহ। সেসব মুমিন যাদেরকে আল্লাহ বিনা আযাবে বেহেশত দিবেন, বেহেশতে উঁচু মাকাম দিবেন, সম্মান দিবেন, মর্যাদা দিবেন, তাদের অন্যতম বৈশিষ্ট্য তারা বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা চায়। বলেন সুবহানাল্লাহ।